কয় সিরিয়াল গেল? 3 সিরিয়াল। মাশাআল্লাহ। আমরা একটু মুখস্থ নিয়মটা আমি বলতেছি, আমি তাড়াতাড়ি বলে দিলাম। কাফন দাফন 1 নম্বর শেষ, 2 নম্বরে ঋণ দাতাদের ঋণ পরিশোধ শেষ, আছে 5 লাখ টাকা। ওসিয়াত ছিল 1 লাখ, দিয়ে দিলাম ওসিয়াত 1 লাখ, 6 লাখ চলে গেল, এখন আছে কত? 4 লাখ। এখানে একটু কথাটা রাখেন, ওসিয়াত 1 লাখ না, ওসিয়াত ছিল 2 লাখ। ওসিয়াত ছিল 2 লাখ, সম্পত্তি আছে কত? 5 লাখ। এখন আপনি হিসাব করেন, 2 লাখ যদি আপনি ওসিয়াত পুরো করেন, কত ভাগ সম্পদ চলে যায়? 3 ভাগের প্রায় 3 ভাগের কত ভাগ? 100 ভাগের মনে করেন 33 ভাগ যাবে। যদি 5 লাখের থেকে 2 লাখ ওসিয়ত থাকে, 100 ভাগের কত ভাগ চলে যাচ্ছে? আনুমানিক 40 ভাগ। 40 ভাগ কি 3 ভাগের 1 ভাগের বেশি না? তাহলে বেশিটা দেওয়া যাবে না। এই 2 লাখ টাকা যদি ওসিয়ত হয়, আপনি 5 লাখ টাকাকে দাঁড় করাবেন, ক্যালকুলেটর নিয়ে 3 ভাগের 1 ভাগ ভাগ করবেন। 3 ভাগের 1 ভাগ করে দেখলেন যে 1,60,000 টাকা আসছে। তাহলে 5 লাখ টাকা থেকে আপনি কত দিবেন? 1,60,000 টাকা। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন যদি কোনো ব্যক্তি ওসিয়াত করে যায়, আমি মারা গেলে আমার যত সম্পত্তি থাকবে সব তোমরা দিয়ে যাবা, সব দিয়ে দিবে। এখন দেখা গেছে বাবা ওসিয়াত করে গেছে, এখন তো আমাদের দায়িত্ব ওসিয়াত পূর্ণ করা। এখন তখন শেষ, ঋণও শেষ, এখন আছে 5 লাখ। তো 5 লাখ টাকা বাবা যেহেতু বলছে সব দিয়ে দিতে, আসো আমরা সবাই মিলে সব দিয়ে দিই। দেওয়ার অধিকার আছে। আপনার যদি দিতে মনে চায়, আপনি আপনার অংশ ছেড়ে দিতে পারেন, আপনার ভাইয়ের অংশ ছাড়া আপনার অধিকার নাই। এর মধ্যে আবার নামালিক আছে, তার অংশ ছাড়ার অধিকার নাই। এই জন্য ওসিয়াত পূর্ণ হবে। সাদ বিন মালিক একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস। নবীজি তাকে দেখতে গেছে অসুস্থ অবস্থায়। সাদ বিন মালিক অসুস্থ, নবীজি তাকে দেখতে গেছে, দেখার পরে বলতেছে, হুজুর আমার তো অনেক সম্পদ আছে, আমার সন্তানরা ধনী, আমার সন্তানের টাকা পয়সা তেমন দরকার নাই, এখন আমি কি করতে পারি বলেন? আমি চাচ্ছি। নবীজি বলেন, তুমি কি করতে চাও? তো উনি বলেন, হুজুর আমি চাচ্ছি আত্মসৎকারু আর মাল, আমি সমস্ত মাল সৎকার করে দিতে চাই, সব মাল সৎকার করে দেবো। উনি বলেছেন, না এটা ঠিক হবে না। তখন তিনি বলছেন, হুজুর তাহলে অর্ধেক সৎকার করি, ওসিয়ত করি, অর্ধেক আমার সব ওয়ারিসরা পাক। নবী বলেন, না তাও হবে না। তখন নবী বললেন, এই সাহাবী বলেন, হুজুর তাহলে 3 ভাগের 1 ভাগ। নবীজি বলেন, ফাসসুলুসুকাতি, আর 3 ভাগের 1 ভাগ দিতে পারো, ওসিয়ত করতে পারো, তবে এটাও বেশি, এটাও বেশি। তার মানে এখান থেকে উলামায়ে কেরাম এই হাদিস থেকে দলিল নিয়েছেন যে 3 ভাগের 1 ভাগ ওসিয়ত পুরা করা জায়েজ, এর বেশি জায়েজ না। এরপরে নবী একটা কথা বলেন, ইন্নাকা আনতাযরা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আনতাযরাহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস। তুমি তোমার ওয়ারিসদেরকে রেখে যাচ্ছ গরিব বানিয়ে, সব সম্পদ দান করে এদেরকে গরিব বানিয়ে রেখে গেলে এরপরে এরা মানুষের কাছে হাত পাততো। এই হাত পাতা থেকে তুমি দান না করে তাদের জন্য রেখে যাও, এটা তোমার জন্য বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং তুমি যদি করতে চাও 3 ভাগের 1 ভাগ। সুতরাং মাসলাটা আমাদের জানা হলো। এই জন্য এই 4টি বিষয়। তাহলে কয় শ্রেণী চলে গেছে? 3 শ্রেণী। সর্বশেষ এবং 4 নম্বর কাফন দাফনের শেষ, ঋণও শেষ, ওসিয়াত 1 লাখ ছিল এটাও শেষ, টাকা আছে 4 লাখ, টাকা আছে 4 লাখ। 4 নম্বর শ্রেণী হলো ওয়ারিস। 4 নম্বর শ্রেণী, এই 4 লাখ টাকা ওয়ারিসদের মধ্যে কোরআন হাদিস মোতাবেক তাদেরকে বন্টন করে দিতে হবে। তাহলে 4 শ্রেণী আমরা পেয়ে গেলাম। এই 4 লাখ টাকা ওয়ারিসদের ভিতরে, তাহলে ওয়ারিসরা কিন্তু 1 নম্বরে না, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে না, 4 নম্বরে। 4 নম্বরে ওয়ারিস। এই জন্য আগে থেকে ভাগ বন্টন করা শুরু করা ঠিক হবে না। সব ভাগ বন্টন করে সব নিয়ে গেছে, ঋণদাতা দাঁড়িয়ে গেছে, ওসিয়ত 4 জনের করেছে সে দাঁড়িয়ে গেছে। এখন তো একটা বড় ঝামেলা হচ্ছে, টাকা পয়সা এমন দ্রব্য জিনিস পকেটে ঢুকলে বেরোতে চায় সহজে, এটা সহজে বেরোতে চায় না। এই জন্য বাবাকে মুক্ত রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক পূর্ণ করার তৌফিক দান করেন। আমিন। তাহলে এবার এখানে আরেকটা মাসআলা, জীবিত অবস্থায় যদি দিয়ে যায়, মালিকানা বানাই দিয়েছে, সেটা চলে গেছে, এখন তো আর নাই।
জীবিত অবস্থায় যে যতটুকু ইচ্ছা ততটুকু সে দিয়ে দিতে পারে, কিন্তু যদি ওসিয়াত না করে যায়, ওসিয়াত কাকে বলে? ওসিয়াত বলে হলো মৃত্যুর পরে যেই সম্পদের মালিক অন্যজন হয়, এটাকে বলা ওসিয়াত। আর জীবিত অবস্থায় যদি একবার দিয়ে যায় তাহলে দিয়েই দিল, জীবিত অবস্থায় দিয়ে দিল, তবে উত্তম না। এখানে আরেকটা কথা বলে রাখি, রাষ্ট্রীয় অনেক আইন ইসলামের সাথে সাংঘর্ষিক আছে, এই জন্য এখন এটা বলে অনেক জড়তা তৈরি হবে। জীবদ্দশায় যদি কেউ কোনো খরচ করে, সদকা করে, ওসিয়াত করে, যে যতটুকু করবে এটা তার জন্য জায়েজ আছে জীবদ্দশায়। মৃত্যুর পরে আর এই সুযোগ থাকে না, মৃত্যুর সময় বা মৃত্যুর পরে আর সুযোগ থাকে না। এমনকি অসুস্থ অবস্থায়ও ওসিয়াত করা বা দান করা ঠিক না, অসুস্থ অবস্থায় আগে দান করতে হবে। যদি আগে কেউ দিয়ে দেয়, না 5 লাখ টাকা ছিল, জীবদ্দশায় কাউকে 2 লাখ টাকা দিয়ে গেছে, ঠিক আছে, এটা জায়েজ আছে তার জন্য। অরেঞ্জদের ভিতরে অনেক সময় আমি এই কথাটা শেষের দিকে এসে বলবো, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তো আমরা এতটুকু জানলাম, এবার আয়াতের মধ্যে আসি। এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, ব্যক্তির মৃত্যুর পরে 4 জন ওয়ারিস আছে, 1 জন নাবালেগ, 3 জন বালেগ। এখন মাইয়াতের পক্ষ থেকে মানুষদেরকে খাওয়াতে চায়, খাবার খাওয়াতে চায়। আচ্ছা, খাবার খাওয়ানো এটা একটা সওয়াবের কাজ, এটা কিন্তু ফরজ না, ওয়াজিব না। খাওয়ালে মাইয়াত সওয়াব পাবে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, খাবার যদি খাওয়াতে হয়, যারা বালেগ আছে তাদের সম্পত্তি থেকে তারা খাওয়াতে পারবে। কথার কথা, 4 সন্তান রেখে মারা গেছে, 1 লাখ টাকা রেখে মারা গেছে, 1 লাখ টাকা প্রত্যেক সন্তান এখন কত পাবে? 25,000 টাকা। ছোট ছেলে নাবালেগ, বড় 3 জন বালেগ যদি খাওয়াতে চায়, বাবার টাকা নাই, কারণ এখন তো সব মালিক ওয়ারিস। যদি খাওয়াতে চায়, বালেগের অংশ থেকে স্বেচ্ছায় সে খাওয়াতে পারে, খাওয়াইলে সব বাবাও পাবে, যে খরচ করে খাওয়ালো সব সেও পাবে। কিন্তু নাবালেগের যে অংশ আছে, নাবালেগের কত আছে? 25,000 টাকা। আপনি এখন চিন্তা করলেন, ও বাপের সন্তান, আমিও বাপের সন্তান, ও যা পাইছে আমিও তাই পাইছি, সুতরাং খাওয়ানোর ক্ষেত্রে আমার যেমন কর্তব্য, আমার ছোট ভাইয়ের যেমন কর্তব্য। এই কথা আপনি এই যে একটা যুক্তির আলোকে আপনি প্রত্যেক ভাইয়ের থেকে 5,000 টাকা করে নিলেন, যে ভাই তোমরা তো 25,000 টাকা করে পেয়েছো, এখন প্রত্যেক 5,000 টাকা দাও। বড় 3 ভাই বালেগ, তারা 5,000 টাকা দিয়ে দিল, ব্যাস 15,000 টাকা। ছোট ভাই তুমিও দাও। এখন ছোট ভাই কি বলবে? ছোট মানুষ, বড় ভাইরা দিচ্ছে যেহেতু আমিও দিয়ে দিই। ছোট ভাই থেকে চাওয়া একদম বিলকুল জায়েজ নাই। তার কারণ কি? কোরআনের কথা, হাদিসের কথা। কারণ নাবালেগের কাছ থেকে নেওয়া, চেয়ে নেওয়া, হ্যাঁ, নাবালেগ যদি বুঝমান হয়, স্বেচ্ছায় বুঝমান যদি হয়, স্বেচ্ছায় যদি খুশি মনে তার থেকে সেটা, এটা তার ভিন্ন বিষয়। কিন্তু আমি তার থেকে কি করতে পারবো না? চাইতে পারবো না, দান করতে পারবো না, সুকৌশলে তার থেকে নিতে পারবো না। হ্যাঁ, সে বুঝমান হয়, 8 বছর, 10 বছর, 12 বছর বয়স, এখনো বালেগ হয় নাই, ভাইরা বলবে আমরা 3 ভাই দিচ্ছি, তোমার কাছে আমরা চাবো না, তোমার কাছ থেকে চাওয়ার আমাদের নিয়ম নাই। কিন্তু সে মনে করলো ঠিক আছে, চাওয়ার নিয়ম নাই, আমি যদি আমার টাকা খরচ করি আপনাদের কোনো অসুবিধা আছে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানে উৎসাহ দেওয়া, তাকে এদিকে সিস্টেমে কৌশল করে নিয়ে আসা, এটা করা যাবে না। মাসালাটি ভাবে বুঝে আসছে কিনা? এই জন্য খাওয়ানোর ক্ষেত্রে, তাহলে খাওয়ানোটা অন্যকে দান করা, এটা বালেগরা তাদের সম্পদ থেকে করতে পারে, নাবালেগ থেকে করতে পারবে না। এরপর আরেকটা বিষয়, মাসআলা দেখেন, অনেক কিছু আমাদের সমাজে এখন চলমান আছে, যেটা সামাজিকতা হিসেবে দেখা হয়, কিন্তু এটা মাসআলা সাংঘর্ষিক হয়ে যায় অনেক সময়। হঠাৎ করে আমরা পারবো না, এই সমাজ আমরা চেঞ্জ করতে পারবো না, এই কালচার আমরা পরিবর্তন করতে পারবো না, আমাদের পক্ষে অনেক কঠিন। কিন্তু দেখা যায় ওই কালচারের দিকে লক্ষ্য করতে গেলে আয়াত, হাদিস, এটা সাংঘর্ষিক হয়ে যায়। একটা রেওয়াজের মধ্যে আমরা চলে আসছি। সমাজে বলে কিছু রেওয়াজ এমন আছে যেগুলো কিন্তু মুসলমানের রেওয়াজ না। আপনি কি জানেন, শিয়া সুন্নি টুন্নি যা আমরা বলি সব আগে এক ছিল, ভিন্ন হয়েছে কি কারণে? ভিন্ন হওয়ার কারণ, ইহুদিদের মধ্যে একদল চিন্তা করলো যে এদের মধ্যে কিভাবে ভেদাভেদ তৈরি করা যায়। ইহুদিদের নিজস্ব কিছু আকীদা, বিশ্বাস একদল মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঢুকাই দেওয়ার পরে একদল
মুসলমান ওইটাকে গ্রহণ করেছে। ইহুদিরা ঢোকানোর সময় এই কথা বলে নাই, এটা কিন্তু ইহুদিদের বিশ্বাস, এটা বলে নাই, বলছে এটা মুসলিমদের, এটা মুসলিমদের। কোন মুসলমান যদি বলা হয় সুন্দর করে পাক করে দেওয়া হয় এই যে গোশত খান, কিন্তু এটা পুরো গোশত যত সুন্দর করে পাক করে সে কি খাবে, কিন্তু পাক বেশি ভালো হয় না, ঝাল নুন তেল সব একটা একাকার অবস্থা, কোন সুন্দর কোন স্বাদ নাই। কিন্তু ভাই খাসি গোশত জবাই সুন্দর করে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু স্বাদ হয় না, খাবে কিনা সে হারাম খাবে। বিধর্মীরা আমাদের মুসলিমদের মাঝে কোনদিন তাদের নাম ব্যবহার করে কোন আকীদা ঢোকায় না, মুসলিমদের নাম ব্যবহার করে কোন আকীদা ঢোকায়। তো এই ইহুদিদের এই কালচার যে মুসলিমরা গ্রহণ করছে, করতে করতে তারা হয়ে গেছে শিয়া। তারা কি হয়ে গেছে বলেন? শিয়া। এখন শিয়া হয়ে গেছে। শিয়াদের মধ্যে একটা ফির কেমন আছে, এত চরম আকীদা। নাউজুবিল্লাহ, একদল শিয়া তো বলে কোরআন শরীফ হলো 90 পারা, 30 পারা প্রকাশ্য আর 60 পারা বাতিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা কি কুফরি আকীদা না? এই আকীদার কারণে সে তো আরো দেখা যাচ্ছে বাতিলভাবে কোরআনের মর্যাদা দিতে গিয়ে 30 60 90 বানাইছে। তারও তো মুসলমানের তো আরো মজবুত হওয়ার কথা ছিল না, সে কাফের হয়ে গেছে। এবার আসে বাদশা শাহজাহানের সময় একজন বড় লেখক ছিল, উনি তার বইয়ের মধ্যে লিখেছেন আমাদের এই উপমহাদেশের মধ্যে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ অনেক রেওয়াজ আছে, যে এই রেওয়াজগুলো হিন্দুরা করতে করতে মুসলমানরা হিন্দুরা একসাথে থাকতে থাকতে মুসলমানরা সেটাকে গ্রহণ করছে। গরুটা হিন্দুরা শুরু করছে দেওয়ার চেষ্টা করছে, আর গরুটা মুসলমানরা খেতে খুব সুন্দর, একটা আনকমন জিনিস, সুন্দর জিনিস। আপনি বাসায় গিয়ে দেখতে পারেন, আমার বলা যদি ভুল হয় তাহলে আমি মাপ চাই, যদি বলা ভুল না হয় তাহলে আপনি খেয়াল করবেন। মুসলমানের কালচারের মধ্যে, বিবাহ সাথীর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো সরাসরি হিন্দু থেকে নেওয়া, হিন্দু থেকে নেওয়া গ্রাম দেশে। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সচেতন, অনেকটা পরিবর্তন। আগে একটা সময় ছিল গায়ে হলুদের নামে বেপর্দা, গায়ে হলুদ, আচ্ছা গায়ে হলুদ, হলুদ জিনিসটা কি খারাপ? ওটা তো খারাপ না, ভালো, ঠিক আছে, নেই, পর্দার সাথে নেই। কিন্তু গায়ে হলুদের নামে পুরুষ মহিলা একসাথে মিলে যে বেপর্দার সাথে যে সমস্ত কালচার হয়, আপনি গুগলে সার্চ দিবেন, আমি সহজে বলে দিলাম। যদিও গুগল এটা আমাদের কাছে দলিল না, সার্চ দেখবেন এটা কোন জায়গা থেকে আসে, তারা সবাই দেখবেন এটা মুসলিমদের এই সিস্টেমটা মুসলিমদের ছিল না, এটা তাদের থেকে নেওয়া, তাদের থেকে নেওয়া। মুসলিমদের বিবাহের মধ্যে কিছু আকীদা, কিছু কালচার হিন্দু থেকে আসছে। ঠিক অনুরূপ ভাবে কোন মানুষ যখন মারা যায়, খুব খেয়াল করেন ভাই, ইনসাফের সাথে কথাগুলো বোঝেন, কোন মানুষ যখন মারা যায় সবগুলো না, কিছু কিছু কালচার এখনো কোন কোন জায়গায় রয়ে গেছে, সুকৌশলে ওই কালচারটা ইসলামিক কালচার না, সরাসরি হিন্দু থেকে আসছে। তালাশ করে নেওয়ার দায়িত্ব আপনার। আর যদি আপনার বুঝতে হয় আলাদা বসবেন, আমি আপনার সাথে কথা বলবো। মৃত্যুবরণ করার পরে এমন কিছু বিষয় ঘটে, দেখা যায় 100 ভাগের 90টা ইসলামিক পন্থায় হয়, বাকি 10 ভাগ এমন হয়। সেটা কোনো আচরণ হতে পারে, কোনো অনুষ্ঠান হতে পারে, কোনো বৈঠক হতে পারে, কোনো খাদ্য হতে পারে। আমি খুব নির্দিষ্টভাবে বলছি না, হতে পারে সব জায়গায়, তাও বলছি না, কোনো কোনো জায়গায় হতে পারে, কেউ কেউ করতে পারে, কোনো সমাজ করতে পারে। কি বলেন কথা ঠিক ঠিক না? বিবাহ, শাদী, মৃত্যু, জন্ম, মুসলমান ইত্যাদি যা আছে সবগুলোর মধ্যে হিন্দুদের, বেদাতীদের বা বিধর্মীদের ভোট কালচার এখানে ঢুকে গেছে। এখন বলেন এই বেদাতি কালচার, শিরকি কালচার এখান থেকে বের আসা দরকার কি দরকার না? এখন কেমনে বের আসবো, আমি বুঝবো কেমনে? স্রোত যাচ্ছে পূর্ব দিকে, আমি পশ্চিম দিকে ওজন কিভাবে চলবো? সহজ একটা উপায়, হক্কানি উলামায়ে কেরাম সব জামানায় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, মনে রাখবে। সংখ্যা কম হোক কিন্তু থাকবে। যতই ভুল ডাক্তার হোক, যতই ডাকাতি ডাক্তার হোক, ভালো ডাক্তারও কিছু কিছু থাকবে, একদম থাকবে না তা। হক্কানি উলামায়ে কেরাম থেকে দলিলের আলোকে, দলিলের আলোকে জানবেন, ঠিক আছে, এখন মৃত্যুবরণ করছে, কি কি করা যায়, কি কি করা যায় একটু তালাশ করবো। বিবাহ হবে, কি করা যায় তালাশ করবো। বিবাহ তুলে দেবো, কি করা যায় একটু তালাশ করবো। যদি এভাবে আপনি তালাশ করেন, যদি 20% আপনার বিধর্মীদের কালচার হয়, ইনশাআল্লাহ আশা করা যায় 10% হলো ওই কালচার থেকে বের হয়ে আসতে পারবো। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য সমস্যা। আর আমরা তো আসলে এগুলো তালাশ করিও না, খুঁজিও না, ব্যাস চলছে গাড়ি যাত্রা করে, চলছে গাড়ি, যা আমি তাদের থেকে দেখছি তাই করতেছি, বাপ থেকে দেখছি তাই করতেছি, ঠিক আছে। ওনাদের সময় সেই পর্যাপ্ত জ্ঞান ছিল না, তারা জানলে তারাও করতো না, তাদেরকে আল্লাহ কিছুই বলবে না। কিন্তু আমার তো জানার সুযোগ আছে, এই জন্য আমি যেটাই করবো, আমি যাই করবো, আমি খাবো ইসলামী পন্থাকে খাওয়া, আমি খাওয়াবো ইসলামী পন্থাকে।
আমি অনুষ্ঠান করবো, ইসলামে কি খাওয়াতে নিষেধ করছে? নবী যখন মদিনায় গেলেন, নবী আলাইহিস সালাম প্রথমেই বলছেন চারটি নসিহত, আফশুস সালাত ওয়া আতিউত তাআম। নবী দ্বিতীয় বক্তব্য ছিল, এই তোমরা বেশি বেশি মানুষকে খাওয়াও। ইসলামে খাওয়াতে বলছে, কিন্তু খাওয়ার নিয়ম আছে কিনা, পদ্ধতি আছে কিনা, কোন জায়গায় বাধা আছে কিনা? বহুত খাবার এমন আছে নবী জানার পরে খায় নাই, অথচ খাবার ভালো, যিনি দিচ্ছেন তিনিও ভালো, সাহাবী খায় নাই। বিশেষ করে কারণ থাকে মজাজ বাজে। এই জন্য এই কালচার গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, কি কাজ? সত্যি কথা বলতে কি ইনসাফের সাথে বলেন, আমরা কি এভাবে খুঁজি কোনো সময়? খুঁজি না। আমার মনে যাচ্ছে এইভাবে করতে, আমি দেখছি এরকম বড় ভাই এভাবে করছে, আমি এভাবে করলাম, বাবা এভাবে করছে, আমি এভাবে করলাম। হ্যাঁ, যেগুলো ভালো গুলো করছে কেন করবো না? বাবার ভালো যে কাজটা, যে বিষয়টা আমি আরো সুন্দর করে করার চেষ্টা করবো। যদি কোনো অসতর্কতা বশত কোনো ভুল থেকে যায়, সেই ভুলটাকে যদি আমি সংশোধন করি, আমার সন্তান ওই ভুল থেকে বাঁচবে, পরবর্তী প্রজন্ম ভুল থেকে বাঁচবে, যারা ভুল থেকে বাঁচবে, এই সওয়াব আমি আমার কবরে বসে বসে পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আর যদি আমি কোনো ভুল আকীদা, ভুল কালচার আমি করতে থাকি, আমার দেখা দেখে তো আমার ছেলে করবে, আমার ছেলের দেখা দেখে আমার নাতি করবে, তাহলে আমার গুনাহ হবে, তাদের গুনাহটাও আমার কাঁধে আসবে। যেহেতু আমি বুঝার পরও, আমি আমার সুযোগ থাকার পরও আমি ফিরে আসি নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। এই হলো এই আয়াতের ভূমিকা। আল্লাহ পাক আয়াতে কি বলেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ভিতরে আমি আল্লাহ আদেশ দিচ্ছি। কে কত পাবে? লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, প্রত্যেক ছেলে দুই মেয়ের সমপরিমাণ পাবে। প্রত্যেক মেয়ে ছেলের অর্ধেক পাবে। কথাটা ক্লিয়ার? লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এরপর কি বলেন? ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক। ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন, যদি কারো ছেলে নাই, শুধু মেয়ে আছে, কয়জন আছে? দুইজন বা তার বেশি। দুইজন বা তার বেশি। আচ্ছা, ছেলে নাই, শুধু মেয়ে, দুইজন বা তার বেশি আছে, যদি কারো জানা থেকে বলতে পারে কত পাবে? বলতে পারে? দুইজন বা তার বেশি সমান, ঠিক আছে। মানে টোটাল সম্পত্তির এই মেয়েরা টোটাল সম্পত্তির কত পার্সেন্ট পাবে? জি, দুইজনের বেশি আছে। আর সরকারি আইন জানা থাকলে সেটাও বলতে পারে। ছেলে নাই, মায়েদের ছেলে নাই, মেয়েরা আছে, টোটাল সম্পত্তি থেকে মেয়েরা কতটুকু পাবে? ছেলে তো নাই, ভাইয়ের আগে মেয়েটা আসে, এখানে মেয়ের কথা বলছে, শুধু মেয়েরা কতটুকু পাবে? আসেন দেখেন কোরআন কি বলছে। 2 ভাগ তার বেশি যদি মেয়ে থাকে, মেয়েরা 3 ভাগের 2 ভাগ পাবে। আমরা একটু বলি কয় ভাগের কয় ভাগ পাবে? 3 ভাগ। এই আয়াতটা দেখবেন 11 নম্বর আয়াত। আচ্ছা, রেখে মারা গেছে 3 লাখ টাকা, তাহলে মায়েদের ছেলে নাই, আছে 2 মেয়ে বা 3 মেয়ে বা যত মেয়ে হোক, তাহলে টোটাল সম্পত্তি আছে 3 লাখ টাকা। 3 ভাগের 2 ভাগ কত লাখ টাকা হয়? 3 লাখের 2 লাখ। এই 2 লাখ টাকা সব মেয়েরা সমান সমান পাবে। বাকি থাকলে কত? 1 লাখ কিন্তু মেয়েরা পাবে না। 1 লাখ কি হবে? ওই অন্য সামনে আসতেছে, অন্য পাবে। তার মেয়েদের সাবজেক্ট শেষ। এবার আসে ওয়াইন কানাত ওয়াহিদাতান, মেয়ে 2 জন নাই, 3 জন নাই, 1 জন আছে, বলেন তো কত পাবে? ফাইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, যদি মেয়ে 1 জন থাকে, ছেলে নাই, শুধু মেয়ে আছে, তবে 1 জন, টোটাল সম্পত্তি অর্ধেক পাবে। সম্পত্তি আছে 2 লাখ, মেয়ে আছে 1 জন, ছেলে নাই, তাহলে মেয়ের ভাগ কত? 1 লাখ, মানে অর্ধেক। বাকি 1 লাখ কি পাবে? সামনে আসতেছে, কোনরা পাবে? ওয়ালিআবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। এবার আসে মেয়েটা জানলাম, ছেলেটাও জানলাম, বাবা মা কত পাবে? বাবা মা কত পাবে? উত্তর আল্লাহ পাক বলেন, বাবা মা প্রত্যেকেই 1/6 মানে 6 ভাগের 1 ভাগ পাবে, যদি মায়েদের ছেলে মেয়েরা থাকে। আমি আবার বলতেছি, মায়েদের যদি ছেলে মেয়ে থাকে, ছেলে হোক মেয়ে হোক, 1 জন হোক 2 জন হোক, তাহলে মায়েদের বাবা মা কত পাবে? 6 ভাগের 1 ভাগ, প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ। তাহলে মায়ের 6 লাখ টাকা রেখে মারা গেছে, ছেলে আছে মেয়ে আছে, ব্যাস, তারা তাদের যেটা আছে সেটা পেয়ে যাবে। তো 6 লাখ টাকা 6 ভাগের 1 ভাগ কত? 1 লাখ। তাহলে মা পাবে কত? বাবা পাবে কত?
মাশাআল্লাহ, খুব সহজ বিষয় না, কোনো কঠিন না। 6 লাখ টাকার মা পাবে 1 লাখ, আপনার কি বলে বাবা পাবে 1 লাখ। যদি ছেলে মেয়ে থাকে তার মানে বোঝা গেল ছেলে মেয়ে না থাকলে কিছু পরিবর্তন আছে, কি আছে কিনা। এখানে শর্ত লাগাইছে, ছেলে মেয়ে যদি না থাকে মা পাবে 1/6 অংশ, বাপ পাবে 1/6 অংশ। এটা কোরআনের বিধান, কোন তাফসীর করতেছি না, শুধু অনুবাদ করতেছি, আপনি সহজে পেয়ে যাবেন। ফাইলাম কুল্লাহু ওয়ালাদ, এবার আসেন ছেলে মেয়ে যদি না থাকে, বাবা মা তো আগে আছে 6 ভাগের 1 ভাগ পাবে, ছেলে মেয়ে এখন নাই। ফাইলাম কুল্লাহু ওয়ালাদু ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহিস সুলুস, যদি ছেলে মেয়ে না থাকে, ছেলেও নাই মেয়েও নাই, তাহলে মা পাবে 3 ভাগের 1 ভাগ। কত ভাগের কত ভাগ? এখানে বাবাটা উল্লেখ করে নাই, বাবাটা সামনে আসবে। তাহলে এবার আসেন ছেলেও নাই মেয়েও নাই, 6 লাখ টাকা রেখে মারা গেছে, মা কত টাকা পাবে? 2 লাখ। মাশাআল্লাহ, 3 ভাগের 1 ভাগ। কিন্তু ছেলে মেয়ে থাকলে মা কত পাইতো? 6 লাখের 1 লাখ। আমরা 6 লাখ টাকা ধার্য করছি আর কি, 6 লাখের 1 লাখ ছেলে মেয়ে থাকলে পাবে, আর 6 লাখের 2 লাখ ছেলে মেয়ে না থাকলে পাবে। সহজ বিষয়। এরপর আল্লাহ বলেন ফাইন কান লাহু ইখওয়াতুন ফালিউম্মিহিস সুদুস ফালিউম্মিহিস সুদুস মিন বা'দি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন। ছেলে মেয়ে চাপটা শেষ। মাইয়ে কোন মানুষ মারা গেছে, মাইয়েদের ভাই বোন আছে, মাইয়েদের ভাই বোন আছে, মাইয়েদের ভাই বোন দেখে মারা গেছে। যদি মাইয়েদের ভাই বোন থাকে তাহলে মা আবার ওই প্রথম দিকে ফিরে যাবে, 6 ভাগের 1 ভাগ। ছেলে মেয়ে থাকলে মা কত পাইতো? 6 ভাগের 1 ভাগ। তো ছেলে মেয়ে নাই, তো নিয়ম অনুযায়ী তো মা 3 ভাগের 1 ভাগ পাবো না, এখন 6 লাখে 2 লাখ পাবে। কিন্তু দেখা গেছে মাইয়েদের ভাই বোন আছে, মাইয়েদের ভাই বোন আছে, তবে শর্ত হলো মাইয়েদের ভাই বোন 2 জন বা তার বেশি থাকতে হবে, 2 জন বা তার বেশি। যদি এমন হয় তাহলে মা আবার 6 ভাগের 1 ভাগে ফিরে আসবে, তখন কত হবে? 6 লাখ টাকা 1 লাখ টাকা। এখন এই যে ভাই বোনের 2 ভাগ, 2 বা তার বেশি, ভাই বোন আমার 3 প্রকার। কয় প্রকার? আপন ভাই, আপন ভাই বোন নম্বর 1। নম্বর 2, আপন ভাই বোন মানে বাপ শরীক ভাই বোন, বাপ শরীক, বাপ এক মা ভিন্ন। নম্বর 3, মা শরীক ভাই বোন, মা এক বাপ ভিন্ন। হতে পারে না যে আমার কথার কথা কারোর বাবা মারা গেছে, তো তার মা আরেক জায়গায় বিয়ে হয়েছে, তো বিয়ে যখন হয়েছে ওই ঘরে আরেকটা ছেলে আসছে, তো ওই ছেলেটা এই মহিলা আগের যে ছেলে, এই যে 2 জনেরা তো ভাই, কিন্তু একদম বিলকুল আপন ভাই না, এটা মা শরীক ভাই, ভাই বাপ ভিন্ন। কারণ প্রথম বড় ছেলের বাপ মারা গেছে, তারপরে বড় এই ছেলের মার বিয়ে হয়েছে, যেখানে বিয়ে হয়েছে ওই স্বামীর বংশে একটা সন্তান আসছে। এখন এরা 2 জন কিন্তু ভাই, এরা 2 জন ভাই বোন, এটা মা শরীক ভাই বোন। এখন কথা হলো 3 প্রকারের ভাই বোনের, আপন ভাই, বাপ শরীক ভাই, মা শরীক ভাই, যে কোনো প্রকার হোক না কেন, যদি 2 জন বা তার বেশি থাকে মা কত পাবে? 6 ভাগের 1 ভাগ। এখন আবার বলতেছেন ওসিয়াতি ইউসি বিহা আও দাইন, যদি ওসিয়াত করে থাকে মাইয়ের, ওসিয়াতটা শেষ করার পরে এই কাজগুলো তোমরা করো, আগে থেকে করে দিব না। আবাকুম আবনাকুম, তোমাদের বাবা এবং তোমাদের সন্তান, লা তাদরুনা, তোমরা জানো না, আইয়ুমা রাব্বুকুম নাফআ, তোমাদের সবথেকে কে বেশি উপকার, কে বেশি কাছে, তোমাদের জন্য কে কার বেশি কাছে। কারণ সব সময় সব সন্তান বাবার জন্য বেশি উপকারী হয় না। এক বাবার 3 ছেলে সব সন্তানকে বাবার এক সমান উপকারী হয় না। আবার অনেক সময় বাপের পক্ষ থেকেও জুলুম পাওয়া যেতে পারে, নওয়াজুবিল্লাহ, ইচ্ছা করে হয়তো করবে না, কোনো কারণ হতে পারে। 3 ছেলে বা 3 মেয়ে সবাই একরকম হয়তো দেখে না, হয়তো কোনো জায়গায় উনিশ করে রাখছে, আল্লাহ পাক বলছেন এটা নিয়ে উনিশ হতে পারে। তবে আমি যে উপরে বন্টনটা করছি আল্লাহ পাক করেন ফারিয়াতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখন যদি এই নির্ধারিত বিষয়টা কেউ খণ্ডন করে, সরকারের আইনে যদি পরিবর্তন করে, আল্লাহর আইনটাকে পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমরা মিরাস, এই ওয়ারিস যেটা আছে এটা বন্টন করব, দিয়ে দিব আল্লাহর কোরআন অনুযায়ী, বিধান অনুযায়ী। যদি এখানে সরকার কোনো আইন করে, আইন যদি কেউ বিশ্বাস করে, কথা বুঝে ভালো করে, যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন কোন একটা ক্ষেত্রে মা পাবে 3 ভাগের 2 ভাগ, কিন্তু সরকারের আইন বলতেছে না, মা পাবে 3 ভাগের 1 ভাগ। সন্তান, মায়েদের সন্তান নাই, ভাই বোন নাই, তাহলে মা কত পাইতো? 3 ভাগের 1 ভাগ, 6 লাখ টাকা 2 লাখ টাকা। সরকার বলতেছে না, মাকে আগের মতো দিয়ে দাও, কথা 6 লাখ টাকা 1 লাখ টাকা। এটা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আমল করুক না করুক, বিশ্বাস করতে পারলে পাবে না।
যাই হোক, আল্লাহ পাকের নির্ধারিত। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয় আল্লাহ পাক আলিম, জ্ঞানী, হাকীম, বিজ্ঞ বিচারক। আল্লাহ পাক কি বিচারক? হাকীম মানে বিজ্ঞ বিচারক। সুতরাং আমি এই কথা শুরুতে বলছি, এই মিরাসের যে কিতাব আছে, মাদ্রাসায় পড়ানো হয়, ফতোয়া বিভাগ যেখানে মুফতি হয় সেখানেও পড়ানো হয়। এই মিরাসের কিতাব আমি নিজে 2 বার পড়ছি। সিলেবাস পড়তে একবার মাওলানা হওয়ার আগে, আর একবার মুফতি হওয়ার সময়, 2 বার এই সিলেবাস কিতাবটা পড়ানো হয়েছে। এত গুরুত্বপূর্ণ, এবং আমি নিজে পড়াইছি, এখনো পড়াই। এই কিতাবটা এখনো আমি পড়াই। খুব জটিল, খুব কঠিন বিষয়। এটা আপনার কাছে যত সহজে বলছি, এই বিষয়টা এতটুকু না, আর অনেক লম্বা, পুরো একটা বছরের সিলেবাস। এটা একটা বছরের ক্লাস, প্রত্যেকটা দিন ক্লাস হয়, চর্চা অনুশীলন হয়, এরপরে 100 এর উপরে পরীক্ষা হয়, বোর্ডে পরীক্ষা হয়। এই জন্য এটা এত কঠিন না। আমাদের লিটন সাহেব একটা প্রশ্ন করছিলেন, মনে আছে কিনা, জীবদ্দশা যদি মাইকদের মানে ওয়ালাদেরকে দিয়ে দিতে চায় যে আমার মারা যাওয়ার পরে আমার মেয়ে ঠিকভাবে পাবে কিনা, ছেলে ঠিকভাবে পাবে কিনা, এর অনিশ্চয়তা। এখন অনেক সময় অনেক বাবা মা এরকম করে যে আমার মৃত্যুর পরে যে যতটুকু পাইতো আমি অতটুকু সরকারের আইনের সহযোগিতা আমি লিখে দিলাম, মৃত্যুর পরে যারা সরকারি ভাবে আইনগত ভাবে তারা সঠিকভাবে পেয়ে যায়। এভাবে যদি করে, আমাদের কি আকলে কি মনে হয় কোনো সমস্যা? কোনো সময় এটা আরো ভালো, এটা সুন্দর। বর্তমান সময় যদি এরকম মনে হয় কোন বাবা যদি চিন্তা করে আমার ছেলেদের মধ্যে, আমার মেয়েদের মধ্যে তাদের মিল নাই, তখন বাবার উচিত হলো হয়তো জীবদ্দশায় বন্ধন করে দেওয়া। এখন বন্ধন করে দিলে বাবা মার আবার গুরুত্ব থাকে না, এটাও একটা সমস্যা। এজন্য অনেক বাবা মা বন্ধন করে দেয় না, বলে এই যে বন্ধন আমি করলাম আইনের সহযোগিতা, ব্যাস এই বন্ধনটাই ভালো থাকবে। তো ওই যে বন্ধনটা করবেন, বন্ধনটা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে 11 নম্বর আয়াত পড়লাম। আল্লাহ আমাদের সকলকে বিশ্বাস করে ঈমান সাথে আমল করার তৌফিক দান করেন। আমিন।